we have another final year day student whom you already know. So let's dive into his journey. So, Hello everyone. Vivashanda, please introduce yourself. Okay, so my name is Vivashant Mukherjee. I belong in South 24 Parganas and I am a dropout student. I gave my highest secondary examination in 2020. 2020 সালে হায়ার সেকেন্ডারি দিয়েছিলাম আমি, তারপর এক বছর জয়েন্টের জন্য প্রিপারেশন নিয়েছিলাম। হায়ার সেকেন্ডারিতে আমি প্ল্যান ছিল না যে ওইবারই আমি জয়েন দেবো। Which school board did you study under and what was the percentage in class 10th and 12th? If you ওকে, সো আমি খুব উইক ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি, বাট সেটা সত্ত্বেও আমার মা বাবা কোনো রকমে ট্রাই করে আমাকে একটা চেয়েছিল যেন ইংলিশ মিডিয়ামে পড়ে। ঠিক আছে, এটা দ্যাট ডাজন্ট মিন যে বাংলা মিডিয়ামগুলো খারাপ হয় ওরকম ব্যাপারটা না, বাট আমার মা বাবা চেয়েছিল যাতে ইংলিশে পড়ায়। এবার আমি যে স্কুলে পড়তাম তার নাম ছিল হোলি ক্রস স্কুল, যেটা কনভেন্ট স্কুল ছিল, তো ওই জন্য ফিসটা রিলেটিভলি একটু কম ছিল মানে দেন এনি আদার প্রাইভেট স্কুলস। সো আমি পড়েছি হোলি ক্রস স্কুল বারুইপুরে। আর আমি ক্লাস 10 ICSE বোর্ড থেকে পাস করেছি, পার্সেন্টেজ ছিল হচ্ছে 84%। আর ক্লাস 12-এ ISC এক্সাম দিয়েছিলাম আমি, এটাতে আমার 82% ছিল। তো আমি সেলফ স্টাডি করেছি, খুব বেশি কোচিং ছিল না আমার। okay. So how was your WBJE experience? Any special memories or challenges that you faced? তো প্রথমেই বলে দিই, আমি খুব একটা ভালো স্টুডেন্ট কোনোদিনই ছিলাম না স্কুলে। লোকে বলে যে হচ্ছে আমি স্কুলে আমরা এই ফার্স্ট হতাম, সেকেন্ড হতাম, কলেজে এসে আর উল্টো নেই। আমি স্কুলেও কোনোদিন, আমি সত্যি বলছি, একদম অনেস্টলি বলছি, যে কোনোদিন আমি ক্লাসে টপ 20-র মধ্যে কোনোদিন আসিনি। আমি ক্লাসে 60-70 জন ছিল, টপ 20-র মধ্যে আমি কোনোদিন আসিনি। আমি ক্লাসে অনেকজনই জয়েন্ট প্রিপারেশন নিয়েছিল ক্লাস 12-এর সময়, বাট আমি ডিসাইড করেছিলাম যে আমি বোর্ডের সঙ্গে জয়েন পারবো না। তো আমি ডিসাইড করেছিলাম যে আমি আফটার ক্লাস 12 আমি এক বছর ড্রপ নিয়ে আমি দেবো। আমি ড্রপের সময় আমি ফিজিক্স ওয়ালার একটা কোর্স নিয়েছিলাম, সেখান থেকে কিছুটা পড়েছি, পার্সিয়ালি আমি ইউটিউব থেকেও পড়েছিলাম, আনএকাডেমি JH থেকে, আর টুকটাক মোট কথা অনলাইনে কমপ্লিটলি আমি পড়েছি। অফলাইন আমি কোনো কোচিং, পুরোপুরি অনলাইন ডিপেন্ডেন্ট ছিল তুমি? পুরো অলমোস্ট, হ্যাঁ, পুরোটাই অনলাইন ডিপেন্ডেন্ট আমি ছিলাম। আর মক টেস্ট আমি মোস্টলি প্রিভিয়াস কোশ্চেনেরই পড়েছি, আমি এক্সট্রা মেটেরিয়াল খুব বেশি করিনি। তো সেটার জন্য আমার WBJE-তে 2797 র্যাঙ্ক এসেছিলো, যেটাতে আমি আমার পক্ষে ওটা যথেষ্ট বেশ, মানে আমি এক্সপেক্ট করিনি অতটা ভালো হবে। আমার পক্ষে অনেকটাই বড় জিনিস ছিল। তুমি যেটা মার্কস বললে ওটা একটা অ্যাভারেজ টু টপার মার্কস 80+, তো সেখান থেকে WBJE ক্র্যাক করাটাও একটা অ্যাচিভমেন্ট। আমার বোর্ডে যেটা আছে সেটাও এক্সপেক্ট করিনি, কারণ আমার স্কুল পরীক্ষা লাস্টের দিকে আমার খুবই পোর মার্কস আসতো, লাইক ক্লাস 9-10 নাগাদ আমার 60-এর ঘরে নেমে গেছিলো পার্সেন্টেজ। সেখান থেকে ক্লাস 10-12 দুটোতেই 80%-এর উপরে হয়েছে। তো আমি ফুল ড্রপ ইয়ারে শুধু জয়েন্টই পড়েছি, রিকোডার্সই পড়েছি, অনলাইনে পড়েছি, ওটাতে আমার যা এসেছে আমি আই এম হ্যাপি উইথ দ্যাট। এটুকুই। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন ইজ ডু বোর্ড মার্কস প্লে এ রোল ইন ক্যাম্পাস প্লেসমেন্ট? এটা একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা অনেকে মিসকনসেপশনস থাকে। দেখো, তোমাদের যদি বোর্ডে একটা সার্টেন মার্কস থাকে, এবারে সার্টেনটা কত, এবার অলমোস্ট 95% কোম্পানিতে 60% ক্রাইটেরিয়া থাকে। 60% হলেই গুড টু গো। এমন না যে তুমি 90% হলে তোমার বেশি প্রেফারেন্স পাবে, ওরকম হবে না। তুমি 60-এর উপরে মানে তুমি এলিজিবল। কিন্তু কিছু কিছু কোম্পানি থাকে যে দেখেছি যেটা 70% করে, আর প্রচণ্ড রেয়ার আমি দেখেছি যেটা 80% করে, যেটা প্রায় একটা কি দুটো কোম্পানির হতে পারে, বাট 4-5টা কোম্পানি হয়তো 70% রাখতে পারে। বাট মোস্ট কোম্পানি বোর্ডে 60% ক্রাইটেরিয়া থাকে, বা কিছু কিছু সময় থাকি না ক্রাইটেরিয়া। তো খুব বেশি হেডেকের কিছু নেই বোর্ড, মানে মিনিমাম একটা কাট অফ 60% থাকাটা, যদি 70+ থাকে সে ওয়েল, মানে যথেষ্ট ভালো। এইটুকুই। ওকে, ডিউরিং ইয়োর WBJE প্রিপারেশন which was your favorite subject? সো ফ্রম মাই চাইল্ডহুড আমার ম্যাথামেটিক্স খুবই ভালো লাগতো। তো ম্যাথামেটিক্সটার আছে বলেই আমি ইন দ্য ফার্স্ট প্লেস 11 আমি সায়েন্স নিয়েছিলাম। ফিজিক্স কেমিস্ট্রি আমার খারাপ লাগতো ওরকম বলবো না, বাট আমার ম্যাথস বেশি ভালো লাগতো। তো ফিজিক্স কেমিস্ট্রিটা আমার তারপরে চয়েস। ফার্স্ট প্রেফারেন্স অলওয়েজ আমার ম্যাথামেটিক্স ছিল, আর এখনও আছে বলতে পারিস। এখনও আছে। ওকে, এরপরে WBJE থেকে বেরিয়ে কলেজ লাইফে ঢুকছি। How was your transition from school to Jadavpur University? So any memorable moments in first year?
সো আমি যাদবপুর ইউনিভার্সিটির আমি নাম জানতাম না, আমি আইআইটি এনআইটি নাম শুনেছিলাম, কোনোদিন ভাবিনি যে আইআইটি এনআইটি যাবো বা ওরকম। আমি একটা আমাদেরই স্কুল সিনিয়রসে যাদবপুর কেমিক্যাল পাস আউট, শাউট আউট টু অনির্বাণ সিনহা, 2023 পাস আউট। তার থেকে আমি প্রথম যাদবপুর ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং হয় সেটা আমি শুনেছি, তার থেকে আমি ইন্টারেস্ট পেয়েছি যাদবপুরে আমি পড়বো। আলাদাই একটা আসে যে বাড়ির কাছে কলেজ, এখানে পড়ার একটা আলাদা মোটিভেশন আসে, ঠিক আছে। তো সেটার জন্য আমি প্রিপারেশন নিয়েছিলাম। তারপরে আমি আমাদের যে স্কুল ছিল সেখান থেকে খুব কম লোকই যাদবপুর ক্র্যাক করেছে, তার মধ্যে আমি একজন ছিলাম। সো ট্রানজিশনটা একটু ডিফারেন্ট লেগেছে, কারণ আমার স্কুলটা একটু সাবারবান সাইডে, সেখান থেকে পুরোপুরি একটা সিটিতে একটা স্কুলের অনেক রকম মানে কালচারাল ডিফারেন্সেস আমি পেয়েছি, অনেক রকম ডিফারেন্সেস বোথ ইকোনমিক্যালি অ্যান্ড অলসো মেনি আদার ফ্যাক্টরস আমরা পেয়েছি। সেটা আস্তে আস্তে আমার শ্যুট করতে করতে একটু টাইম লেগে গেছে। সো এরকমই একটু সমস্যা হয়েছিল ফার্স্ট ইয়ারে, বাট সেকেন্ড ইয়ারে মোটামুটি হয়ে গেছিলো, অ্যাডজাস্ট হয়ে গেছিলো। How much effort is actually needed to score a good CGPA? এটা ডিপেন্ড করে তুমি কোন ডিপার্টমেন্টে পড়ছো, স্পেশালি কোন কলেজ পড়ছো। স্পিকিং আমার যাদবপুর ইউনিভার্সিটি, তুমি যদি ডিপার্টমেন্ট পড়ো লাইক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সিভিল ইঞ্জিনিয়ারিং, এইসব ডিপার্টমেন্টে স্কোর করাটা খুবই চ্যালেঞ্জিং। মানে তোমাদেরকে অনেকটাই পড়াশোনা করতে হবে, মানে এটা মিথ্যা কথা বলছি না। আমার প্রচুর বন্ধুবান্ধব আছে ইলেকট্রিক্যালে পড়ে, সিভিলে পড়ে, প্রোডাকশন মেকানিক্যালে, এদের প্রচুর পড়তে হয়। আর শুধু পড়লেই হয় না, প্লাস ক্লাসও করতে হয়, ঠিক আছে। এবারে আমাদের কেসটা অন্যরকম ছিল। আমি পার্সোনালি আমি মনে করেছি যে আমি অ্যাজ কম্পেয়ার টু এনি আদার ডিপার্টমেন্ট বন্ধুদের সাথে কথাবার্তা বলে আমাদের চাপটা রিলেটিভলি একটু কম ছিল। আমাদের অনেক সিলেবাস একটু কম হেক্টিক ছিল। ওটার জন্য যদি পাওয়ার ইঞ্জিনিয়ারিং কেউ যদি জিজ্ঞাসা করে, আমি বলবো যে ফার্স্ট ইয়ারটা তো কমন থাকে, আমি বলছি না। সেকেন্ড ইয়ারে সেমিস্টারে কেউ যদি 2-3 সপ্তাহ আগে বসে, তার ডিসেন্ট স্কোর এসে যাবে। আর থার্ড ইয়ারে হয়তো 3 থেকে 4 সপ্তাহ যদি সেমিস্টার আগে বসে, তার ডিসেন্ট একটা স্কোর হিসাবে। কিন্তু আমি তার থেকেও কম পড়েছিলাম, ওই জন্য আমার সিজিপিএটা একটু কমে গেছিলো। এখন তো ম্যাটারই করে না, জব পেয়ে গেছে। হ্যাঁ, পরবর্তীকালে যদি কিছু মানে এক্সাম দিই তখন হয়তো করতে পারে, বাট আপাতত ম্যাটার করছে না অত বেশি। হোয়াট ইজ দ্য ইন্টার্নশিপ সিনারিও অ্যাট যাদবপুর? সো এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা তোমরা অনেকেই জানো বা জানো না হয়তো, যে যাদবপুরে 6 মান্থ ইন্টার্ন অ্যালাউ হয় না, মানে আপাতত হয় না, পরবর্তীকালে হয়তো হতে পারে। এটার জন্য অনেক কোম্পানি অন ক্যাম্পাস আসতে পারে না। এটার জন্য ইন্টার্নশিপ তুমি যদি বলো যে খুবই কম নাম্বার অফ কোম্পানি অন ক্যাম্পাস ভিজিট করে। আর স্পেসিফিক ডিপার্টমেন্ট যদি বলো সেখানে তো অলমোস্ট নেগলিজিবল আসে। বাট ডিপার্টমেন্ট লাইক ইনস্ট্রু, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, এখানে তবু কিছু পরিমাণের কোর কোম্পানি আসে। আর স্পিকিং অ্যাবাউট সফটওয়্যারে সার্কিটাল ডিপার্টমেন্টে তবু কয়েকটা আছে, নন সার্কিটালদের আরোই কম আসে। তো ইন্টার্নশিপ মোস্ট অফ দ্য স্টুডেন্ট পায় না। বাট যে কটা আসে প্রমিনেন্ট কিছু নাম যদি তুমি জিজ্ঞাসা করতে চাও, লাইক ওয়েলস ফার্গো আছে, এবারে সফটওয়্যার, এবারে গুগল এসেছিলো। ব্যাপারটা হচ্ছে এবারে সব ডিপার্টমেন্টকে আবার অ্যালাউ করে না, এটা ব্যাপার আছে। লাইক আমাদের সার্কিটালদের অ্যালাউ করেছিল, ওয়েলস ফার্গো, গুগল করেছিল অ্যালাউ। আচ্ছা, সার্কিটালের মধ্যে কি কি? এবার সার্কিটালটা এবার একটু কন্ট্রোভার্সিয়াল জিনিস। তো সার্কিটাল ডিপার্টমেন্ট যাদবপুরে যেটা অফিসিয়াল কোথাও লেখা নেই যে এই সার্কিটাল, বাট এটা আনঅফিসিয়ালি ধরা হয়। সিএসসি, আইটি, ইটিসি, ইনস্ট্রুমেন্টেশন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, পাওয়ার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্রিন্টিং ইঞ্জিনিয়ারিং, এই 7টা ডিপার্টমেন্টকে সার্কিটাল ডিপার্টমেন্ট বলা হয়। বাট প্রিন্টিং আর পাওয়ার এই দুটো ডিপার্টমেন্ট সার্কিটালের মধ্যে থাকা সত্ত্বেও অনেক কোম্পানি অ্যালাউ করে না। স্পেশালি প্রিন্টিংকে তো সার্কিটাল হওয়া সত্ত্বেও সার্কিটাল ডিপার্টমেন্টস অ্যালাউড যে কোম্পানিগুলো বলে সেখানে তাও প্রিন্টিং অ্যালাউ হয় না। বাট কিছু কিছু কোম্পানিতে পাওয়ার অ্যালাউ হয়, কিছু কোম্পানিতে পাওয়ার অ্যালাউ হয় না। লাইক গুগল, ওয়েলস ফার্গোতে পাওয়ার অ্যালাউ হয়েছিল, নন সার্কিটালরা স্ট্রিক্টলি নট অ্যালাউড। হোয়াট ইজ দ্য প্লেসমেন্ট সিনারিও অফ যাদবপুর ইউনিভার্সিটি? Okay, so Jadavpur University is one of the tier 1 institutes in India. So যাদবপুরে টোটাল 16খানা ডিপার্টমেন্ট আছে আন্ডার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। তার মধ্যে নানা রকম ডিপার্টমেন্টে নানা রকম কোম্পানি আসে। অনেক কটা কোম্পানি আছে, প্রথমে কোর বলছি আমি, কোরের নানা রকম ডিপার্টমেন্টে নানা রকম আসে। অনেক কোর আছে যেটা হচ্ছে মাল্টিপল ডিপার্টমেন্টে আলাদা হয়। লাইক একটা এক্স কোম্পানি এলো, সে ইলেকট্রিক্যাল, ইনস্ট্রু, মেকানিক্যাল আলাদা করলো। কটা কোম্পানি এলো, কেমিক্যাল, মেকানিক্যাল, মেটালার্জি করলো বা পাওয়ার করলো, এরকম আসে। কিছু কোম্পানি আছে হচ্ছে স্পেসিফিক ওই ডিপার্টমেন্টের জন্য, লাইক এফটিপি শুধু ওই ডিপার্টমেন্টে অ্যালাউড, বা পাওয়ারের শুধু ওই ডিপার্টমেন্টে অ্যালাউড, এরকম ভ্যারি করে। তো ইন জেনারেল তুমি যদি একটা আইডিয়া পেতে চাও, কোম্পানি অনেক আছে, ঠিক আছে। স্পেশালি কোর যদি বলো অনেক আছে, কয়েকটা ডিপার্টমেন্ট হয়তো হতে পারে যে কোর কোম্পানি একটু কম আছে, বাট মোস্ট অফ ডিপার্টমেন্টে অ্যাম্পেল অ্যামাউন্ট অফ কোর কোম্পানিস আছে।
বাট স্যালারি হয়তো একটু ফ্লাকচুয়েট করতে পারে, আপ ডাউন করতে পারে, বাট এনাফ অ্যামাউন্ট অফ কোর কোম্পানিজ ভিজিট করে। একটা টপ কোর কোম্পানি তুমি যদি বলো লাইক ইলেকট্রিক্যাল বা মোট কথা সার্কিটালদের আসে হচ্ছে টেক্সাস ইনস্ট্রুমেন্টস, তোমরা জানবে। তারপর আসে হচ্ছে এবার দেখো এটা এভরি ইয়ার নাও আসতে পারে, মানে ওরকম নেই যে প্রত্যেকবারে আসবে। আরও আসে লাইক বেদান্তা আসে, আইটিসি আসে। আবার বলছি এটা এভরি ইয়ার না, কিন্তু এটা কোনো বছর আসতে পারে নাও আসতে পারে, বাট আসে মাঝে মাঝেই। এবার এবার কিছু কিছু পিএসইউ আসে, এবার এটা আবার মাঝে মাঝে আসে না। লাইক লাস্ট ইয়ার খুবই কম পিএসইউ এসেছিল, এবারে যেরকম অলরেডি 4খানা পিএসইউ এসে গেছে, সব নাম বলছি না, 4টে পিএসইউ অন ক্যাম্পাস এসে গেছে অলরেডি, তার মধ্যে একটা তো তুমি জানবে আগে ভিডিও থেকে। সো প্রাইভেট কোম্পানিজ প্রচুর আসে, ঠিক আছে। স্পেশালি ডিপার্টমেন্ট লাইক মেকানিক্যাল, ইনস্ট্রু, ইলেকট্রিক্যাল, এই 3 ডিপার্টমেন্টের প্রচুর কোর আছে, মানে মানে মারাত্মক কোর, মানে অতগুলো অ্যাম্পেল নাম্বারও কোর আসে। সো কোরে কোনো প্রবলেম নেই। এবার স্পিকিং অ্যাবাউট নন কোর, এটা একটুখানি ভাবার বিষয়। নন কোরে হচ্ছে মোস্ট অফ দ্য কোম্পানি যেটা আমি দেখেছি, যেটা মানে সিএসআইটি প্রেফার করে অবভিয়াসলি, কারণ তারা সফটওয়্যার রোল সিএসআইটি প্রেফার করবে। বাট কিছু কিছু কোম্পানি তারপর ডিপার্টমেন্টসেও আসে, সার্কিটালে আসে, কিছু কিছু সময় অল ডিপার্টমেন্ট করে। সো এবারে কিছু এক্সাম্পলস লাইক গুগল, ওয়েলস ফার্গো, গাপসাপ, ওরাকেল, এইসব কোম্পানি অন ক্যাম্পাস মাঝে মাঝে আসে। সো আমি পার্সোনালিও কিছু কিছুতে বসেছিলাম সফটওয়্যারের জন্য। এগুলো একটা কোম্পানি যেগুলো নাম বললাম স্ক্রিনিং টেস্ট দেখেনি, এগুলো এসেই বলে দিয়েছিল যে এই ডিপার্টমেন্টই অ্যালাউড, ঠিক আছে। তোমরা এটা ভুল ধারণা করো না যে তুমি যাদবপুর যে কোনো ডিপার্টমেন্ট পড়লে এই কোম্পানিগুলোতে বসতে পারবে। তো এলিজিবল ডিপার্টমেন্টের মধ্যে তোমাকে থাকতে হবে। এনাফ অ্যামাউন্ট অফ চান্স আছে যাদবপুরে তুমি কোডিংও করতে পারো, কোডও করতে পারো। আমার এখানে একটা কোয়েশ্চেন আছে, যারা তাহলে এই স্ক্রিনিং টেস্ট দিয়েও পাচ্ছে না, তারা অফ ক্যাম্পাসই ট্রাই করবে তাহলে? অফ ক্যাম্পাস অবভিয়াসলি ট্রাই করতে পারে, কিন্তু স্পেশালি এই সিজনে যেরকম তুই জানিস যে রিসেশন চলছে খুব নেক্সট লেভেলে, তো এই সিজনে হচ্ছে না। বাট জেনারেলি মার্কেট যা থাকে, কেউ যদি স্কিলফুল থাকে সে অফ ক্যাম্পাস পেয়ে যাবে, ঠিক আছে। আর সে অন ক্যাম্পাসও কিছু না কিছু সে লাগিয়ে নেবে, সে হয়তো হতে পারে সে একটু দেরিতে পেল, বাট সে পেয়েই যাবে। মানে অনপ্লেস থাকলেও এটা মানে খুবই কম হয় এরকম, মানে যদি মানে কেউ অবভিয়াসলি যা স্কিল দিয়ে থাকে একেবারে অন ক্যাম্পাস কিছু পেলো না, এটা চান্সটা খুবই কম। অ্যাম্পেল অ্যামাউন্ট অফ কোম্পানিজ আসে, স্যালারি আপ ডাউন হতে পারে। And now what was your placement journey? ওকে, সো আমি ক্লাস 11-12-এ কম্পিউটার বায়োলজি আমার অপশান ছিল, আমি বায়োলজি চুজ করেছিলাম ফর হোয়াট এভার রিজনস। বাট আমি জয়েন্ট ক্র্যাক করার পরে আমি সিনিয়রদের থেকে এটা জানতে পেরেছি যে কোডিং করলে অনেক কোম্পানিসে অ্যালাউ হয়, সেগুলো ভালো স্যালারি পাওয়া যায়, এটা আমাকে সিনিয়ররা বলেছিল। এটার জন্য আমি কোডিং শুরু করেছিলাম। ওরম না যে আমাকে কোডিংটাই আমার মানে ছোটোবেলা থেকে জন্মের পরে এটাই ছিল যে কোডিং করতে, ওরকম ব্যাপার ছিল না। আমি দেখতাম যে চাকরির অপরচুনিটিস বেড়ে যাবে, ওই জন্য আমি কোডিং শুরু করেছিলাম। ফার্স্ট ইয়ারে শুরু করেছিলাম কোডিং। আমি প্রথমে C++ স্টার্ট করেছিলাম। আমি স্কুলে আমার 10 অবধি স্কুলে যাওয়া ছিল, বাট স্টিল আমি C++ করছিলাম। তো পুরো ফার্স্ট ইয়ারটা আমি প্রোগ্রামিং ডিএস এর উপরেই টাইম স্পেন্ড করেছি। সেকেন্ড ইয়ারে মোস্ট অফ দ্য টাইম করেছি। সেকেন্ড ইয়ারের এন্ডের দিকে আমি ওয়েব ডেভেলপমেন্ট এক্সপ্লোর করছি, মেশিন লার্নিং এক্সপ্লোর করেছি আমি আস্তে আস্তে। থার্ড ইয়ারে আমি মোস্ট অফ দ্য টাইম মেশিন লার্নিং আর ওয়েব ডেভেলপমেন্ট করেছি, আমার ডিএস এটা কম হয়েছে আমার। আর যে সামার ব্রেক হয় থার্ড ইয়ার ফোর্থ ইয়ার মাঝখানে, আমি পুরো টাইমটা প্রজেক্টের পেছনে দিয়েছি। আমি ফুল স্ট্যাকের থেকেও বেশি আমি মেশিন লার্নিংটা বেশি পরিমাণে করেছি। ডিএস এটা আমি বলতে পারি যে অতটা হাই লেভেলে করতে পারিনি, বাট মোটামুটি লেভেলে হয়েছিল। তো ফোর্থ ইয়ার এসে গেছিলো। তো যে এই কোডিং কোম্পানিগুলোতে অ্যাপ্রোচ করবে তাকে একটা ল্যাঙ্গুয়েজ ধরতে হবে, প্লাস ডিএসএ প্লাস এমএল বা ওয়েব ডেভ। হ্যাঁ, ওই ল্যাঙ্গুয়েজই, মানে ওরকম কোনো ফিক্স নেই যে কোনো কোম্পানি এসে বলবে এই ল্যাঙ্গুয়েজই করতে হবে। এটা অলমোস্ট ইম্পসিবল, মানে খুবই রেয়ার হয়তো হয়েছে এরকম, বাট এটা অলমোস্ট ইম্পসিবল যে কোনো ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক হয়। জাভা বা C++, তা বলে একদম পুরো অর্থোডক্স কোনো একটা ল্যাঙ্গুয়েজ না চুজ করো। C++, জাভা, পাইথনের মধ্যে থাকলেই হবে, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই। আমার রিকমেন্ডেশন C++ জাভার মধ্যেই করাটা উচিত। পাইথনটা মানে মেশিন লার্নিং এর জন্য, বা ডিএস এর জন্য C++ জাভা, এইটুকুই ঠিক আছে। এরপরে যে কোম্পানিতে প্লেসড হয়েছে ওটার জার্নিটা, মানে ইন্টারভিউ ওয়ে হয় তার আগে, তো ওয়ে থেকে কীভাবে? ওকে, তো আমি পিডাব্লিউসিতে আগে কিছু কোম্পানিতে আমি রিজেক্ট হয়েছি, ওটা নিয়ে বেশি ডিটেলসে যাচ্ছি না। তো আস্তে আস্তে একটু খারাপ লাগছিল যে একটার পর একটা কোম্পানি চলে যাচ্ছে।
আমি একটা মেশিন লার্নিংয়ের প্রজেক্ট বানিয়েছিলাম। সেই প্রজেক্টটা আমি কমপ্লিট নিজে বানিয়েছিলাম, সেলফ প্রজেক্ট। সেই প্রজেক্টটা 3-4টে মডেল ইউজ করে করেছিলাম, 4টে মডেল টোটাল। তো সেটা আমি ইউটিউব আর কিছু সিনিয়রের থেকে হেল্প নিয়ে বানিয়েছিলাম ওটা। শেষ হওয়ার পরে হচ্ছে 3টে রাউন্ড হয়েছিল সবারই। তো প্রথম রাউন্ডে টেকনিক্যাল রাউন্ড, তারপর একটা পার্টনার রাউন্ড, তারপর একটা এইচআর রাউন্ড। তো এবারে টেকনিক্যাল রাউন্ড, পার্টনার রাউন্ডে লিটারালি যা খুশি কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে, রিজুমের থেকে করতে পারে, বাইরেতেও করতে পারে। আমাকে পার্সোনালি টুকটাক কিছু পাওয়ার ইঞ্জিনিয়ারিং জিজ্ঞাসা করেছিল, লাইক কী পড়ানো হয় এই ডিপার্টমেন্টটা, মানে কী ইন্ডাস্ট্রিতে কোথায় অ্যাপ্লিকেশন আছে, কী সাবজেক্টস পড়ানো হয়, এবার তুমি কী করে কোডিং শুরু করলে, এই টাইপের অনেক রকম কোশ্চেন জিজ্ঞাসা করেছিল। তারপরে এসেছিল আমার প্রজেক্টের পুরো ডিটেলে আমাকে মডেলস নিয়ে পুরো এঁকে বোঝাতে বলেছিল, সেটা আমি পুরো এক্সপ্লেন করেছিলাম ভালো করে। তারপরে সেকেন্ড রাউন্ড পার্টনার রাউন্ড এসেছিল। পার্টনারে হচ্ছে খুবই সিনিয়র একটা পিডাব্লিউসির একটা এমপ্লয়ি এসেছিলেন। পার্টনার রাউন্ডে আমাকে মোস্টলি পাওয়ার ইঞ্জিন থেকে কোশ্চেন জিজ্ঞাসা করেছিল। আমাকে জিজ্ঞাসা করেছিল ফেভারিট সাবজেক্ট কি। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন করেছিল। ফেভারিট সাবজেক্ট আমি 2টো সাবজেক্ট পড়েছিলাম। সেই সাবজেক্ট থেকে জিজ্ঞাসা করেছিল, খুব প্রচণ্ড ওপরে জিজ্ঞাসা করেছিল। নন কনভেনশনাল পাওয়ার থেকে ধরেছিল, হাইড্রো পাওয়ার থেকে ধরেছিল, বাট খুব ডেপথে যায়নি। মোটামুটি কেউ যদি মোটামুটি নলেজ থাকে সাবজেক্টটা কী জিনিস, সেটা সে ইজিলি অ্যান্সার করতে পারবে। টেকনিক্যাল পার্ট থেকে আমাকে শুধু জিজ্ঞাসা করেছিল যে হোয়াট ইউ মিন বাই এনক্যাপসুলেশন, এই কোশ্চেনটা যা জিজ্ঞাসা করেছিল। এছাড়া আমাকে টেকনিক্যাল আর কিছু করেনি। আমাকে টেকনিক্যাল বলতে ওই কোরের কিছু করেছিল কোশ্চেন, এটা পার্টনার। এইচআরে কমন এইচআর কোশ্চেন যা হয়, তুমি রিলেট করতে পারবে কিনা, এইসব বেসিক যারা করে যাবে তাদের। কেউ যদি রিজুমেটা যদি কেউ ঠিকঠাক করে, যদি মানে রিজুমেতে যা লেখা আছে সেটা যেন সে নিজে পারে, এটা যদি কেউ করে যায়, সে মানে অ্যাটলিস্ট পিডাব্লিউসি তো মানে ক্র্যাক হওয়া উচিত। প্লাস হ্যাঁ, কমিউনিকেশনটা খুব ইম্পর্টেন্ট, কমিউনিকেশন স্কিলস। ওকে, you have over 2K followers in YouTube. How did you start the YouTube and what's your journey been like? ওকে, সো আমি ইউটিউব চ্যানেল ওরকম ছিল না আগে থেকে, ওরকম যে ইউটিউব চ্যানেল অবভিয়াসলি সবাই এটাই বলে। হ্যাঁ, তো আমি চ্যানেল তো সবারই থাকে, ভিডিও থাকে না লোকেদের। তো আমি একদিন ঠিক করলাম যে কিছু এমনি নর্মাল ভিডিও ছাড়ি, লাইক আমি কিছু মিউজিক্যাল ভিডিও ছাড়ছিলাম। আমার কিছু বন্ধু বান্ধব ওরা কিছু গান ফান করতো, গিটার বাজাতো, ওইগুলো ছেড়েছিলাম। তাহলে দেখলাম টুকটাক ভিউজ আসছে। আমি ঠিক করলাম যে কিছু নলেজের ভিডিও দেবো, লাইক WBG রিলেটেড, কলেজ রিলেটেড। তো আমি ফার্স্ট ভিডিও একটা দিয়েছিলাম যে একটা সামথিং বানিয়েছিলাম, এক্স্যাক্টলি মনে পড়ছে না, WBG রিলেটেড কিছু একটা বানিয়েছিলাম। সেটা দেখলাম যে মোটামুটি ভিউজ এসে গেছিলো। তো সেখান থেকে আমি ঠিক করলাম যে আমি এমনি র ভিডিও দেবো ইউটিউবে। মানে আমি কোনোদিনই কোনো ভিডিওতে খুব বেশি এডিটিং করিনি, খুব বেশি অনেকবার রিটেক করছি ওরকম করিনি। আর আমি কোনোদিন ভাবিনি যে আমি নিজেকে খুব বেশি বড় ইউটিউবার মনে করি না, যে আমি লোকেরা যে প্রফেশনাল ইউটিউবার হয় ওরকম না। আমি চাই যে আমি যা নলেজ গ্যাদার করেছি, আমি প্রচুর সিনিয়রদের সঙ্গে কথাবার্তা বলেছি ফ্রম ফার্স্ট ইয়ার, ঠিক আছে, বোথ রিলেটেড টু প্লেসমেন্ট, অলসো ডিপার্টমেন্টস লাইক একাডেমিক্স। আমি সিনিয়র থেকে যা জ্ঞান আমি পেয়েছি সেগুলো যাতে আমি জুনিয়রদেরকে কনভে করতে পারি। আর আগেও আমি নেক্সট আমার লাইফে যখন জার্নি এগোবে, আস্তে আস্তে আমি সব কিছু শেয়ার করবো। হয়তো আমি নেক্সট দেখা যাক কি আনা যায়, কিছু পডকাস্ট প্ল্যান্স আছে সামনে, সো দেখা যাক কি হয়। ওকে, সো নাও ইউ আর এ ফাইনাল ইয়ার স্টুডেন্ট, আর কিছুদিনের মধ্যেই পাস আউট হবা। তো এরপরে ফিউচার প্ল্যানস গুলো। সো ফিউচারে কী করবো এখন আমি অতটাও ভালো করে ডিসাইডেড করিনি। আপাতত চাকরি পেয়েছি, ওটাই করবো। আপাতত একটু টাকা পয়সা হোক, ইকোনমিক্যাল অবস্থা খুব ভালো না আমার। তো আপাতত চাকরিটা করাটা প্ল্যান আছে। ফিউচারে যদি করতে চাই হয়তো করতে পারি, লাইক যা খুশি হতে পারে, ওটা এখনো ডিসাইডেড না সোজা কথা বলতে গেলে। তো ভিডিওটা প্রায় এন্ডের দিকে। তো এরপর এনি মেসেজ ফর দ্য ভিউয়ার্স, মানে যারা যাদবপুরকে টার্গেট করছে, অথবা যারা ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে আছে, যারা টার্গেট করছে কোনো ভালো প্লেসমেন্টের জন্য। ওকে, সো তোমরা যদি মনে করো যে তুমি যাদবপুর এসছো, Tier 1 ইনস্টিটিউটে এসছো, তুমি টুকটাক একটুখানি কোনোভাবে তাপি মেরে পড়াশোনা করে তুমি ভালো চাকরি পেয়ে যাবে, ওটা হবে না। সত্যি বলতে, তোমাকে যদি ভালো চাকরি পেতে হয়, ঠিক আছে, ভালো মানে সত্যি ভালো চাকরি যদি পেতে হয়, তোমাকে হার্ডওয়ার্ক করতে হবে। আর যারা WBG প্রিপারেশন নিচ্ছ, তারা মোটেও টার্গেট করো না যে আমি যাদবপুরে আসবো। তোমরা টার্গেট করো সবসময় হাইয়েস্ট, মানে যে অ্যাডভান্সে টপ র্যাঙ্ক করার চেষ্টা করো। এটা হচ্ছে তোমাদের টার্গেট হওয়া উচিত। তারপরে দেখা যাক কি হয়, সেটা পরবর্তী ব্যাপার ওটা। তো আমার লিঙ্কডইন আইডিটা শেয়ার করে দেবে। আর কোনো যদি ডাউট থাকে তাহলে দাদাকে কন্ট্যাক্ট করে নেবে, কন্ট্যাক্ট করতে পারবে, কোনো অসুবিধা নেই। ইনস্টাগ্রামটাও দিয়ে দিও, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন আমাকে তোমরা ডিএম করতে পারবে, কোনো অসুবিধা নেই। তো দাদা, এটাই ছিল আমাদের কনভারসেশন। থ্যাংক ইউ ফর ইউর
ভ্যালুয়েবল টাইম, যে তুমি এত সময় দিয়ে এই ভিডিওটা বানানোর জন্য শেষ পর্যন্ত রাজি হলে। কংগ্রাচুলেশন দ্যাট ইউ হ্যাভ গট এ জব নাও, ইউ আর প্লেসড। কলকাতায় যেহেতু কোম্পানিটা, তো বাড়ির কাছে একটু সুবিধাই। আর ওরকম গ্যারান্টি নেই যে কোথায় দেবে, এখনো তো ডিসাইড হয়নি, বাট অনেক সিনিয়র আমরা, মানে আমাদের সিনিয়র তার কলকাতাতেই তাদের পোস্টিং হয়েছে। দেখা যাক আমাকে কোথায় তো ওকে, তো থ্যাংক ইউ ফর ইউর টাইম। থ্যাংক ইউ দাদা। আবার দেখা হবে, ফিটটা দিয়ে পরে। গুড বাই। গুড বাই। বাই।